সোশ্যাল মিডিয়াতে এখন আমরা সবথেকে বেশি বিয়ে বাড়ির ভিডিও আর ফটো দেখছি। আমরাও ভাবলাম আজ আমরা বানাবো এমন এক পদ যা পুরনো যুগের বাঙালি বিয়েবাড়ির খাদ্য তালিকার এক অন্যতম আকর্ষণ ছিল। তা হলো পুঁই চিংড়ি। প্রথমে পুঁই শাকের পাতা বেছে আলাদা করে নেব। যদি পুঁই ডাঁটা নরম হয়ে যায় তবে সেটাও দিয়ে দিতে পারো। শাকগুলো পছন্দসই মাপ অনুযায়ী কেটে নেব। এরপর চিংড়িগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। শোনা যায় শুধু বিয়ে বাড়ি নয়, যে কোনো অনুষ্ঠানে নাকি এই পদ রাঁধা হতো। এই রান্নার মূল উপাদান হলো সরষের তেল। আর সরষের তেলে আমাদের চয়েস বাঙালির প্রিয় সরষের তেল সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যার অনবদ্য ঝাঁঝ আর স্বাদ শাক থেকে চিংড়ি সবকিছুকে সুস্বাদু করে তোলে। সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে চিংড়িগুলো দিয়ে দেবো। লাল করে ভেজে নিয়ে চিংড়িগুলো সরিয়ে রাখবো। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 5 ফোড়নের গন্ধ বেরোলেই একে একে কুমড়ো, ঝিঙে আর আলু দিয়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আবার নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে এলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একসাথে আর ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, রান্না রেডি। এবার গরম গরম পরিবেশন করে ফেলো এই সুস্বাদু পুঁই চিংড়ি। বাংলার প্রিয় সরষের তেল সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল নিতে চাইলে কাছের স্পেন্সার্সে পেয়ে যাবে, অথবা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও নিতে পারো। লিংকস ডেসক্রিপশনে রইল।